নমস্কার। আপনারা দেখছেন আধ্যাত্মিক ভারত। ভারত পৃথিবীর শান্তির কথা বলে। আমাদের মাহফিলে যারা ওয়াজ করে তারা হামেশাই ওয়াজ করার সময় বলবে, ও আমার পেয়ারা ভাইরা, তোমরা যদি একবার দরুদ শরীফ পড়ো তাহলে তুমি জান্নাতবাসী হয়ে যাবে, 100 বার পড়লে পরে তাহলে জান্নাতবাসী হয়ে যাবে। মানে এমনভাবে বলে যেন এই মাত্র জান্নাত থেকে ঘুরে এলো, মানে জান্নাতে যেন জায়গা কিনে রেখেছেন উনি। আসলে জান্নাতবাসী কী করে হয়? জান্নাতবাসী মানে স্বর্গ লাভ, মৃত্যুর পর হয় যেটা। তো একটা মানুষ সৃষ্টির পর থেকে তার কি কর্ম, সেই কর্ম করলে তবে অভ্যাসের দ্বারা পুরস্কার স্বরূপ স্বর্গলাভ হয়। যেমন ধরুন, যদি আমাদের এখানেতে একটা 10 কিলোমিটার দৌড় প্রতিযোগিতা হয়, সেখানে আপনাকে অভ্যাস করে তারপরে সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যদি আপনি কোনো স্থান অধিকার করেন, আপনাকে পুরস্কার স্বরূপ একটা মঞ্চে ডাকা হবে পুরস্কার দেওয়ার জন্য। আপনাকে ডেকে নেবে মঞ্চে, আসুন আপনি পুরস্কারটা নিয়ে যান। যদি আপনি পুরস্কার না পান, যদি আপনি পজিশন না পান, তাহলে আপনি কেঁদে গড়াগড়ি খেলেও হাতে পায়ে ধরলেও আপনাকে কেউ পুরস্কার দেবে না। সেই রকম যদি আপনি আল্লাহর দেখানো পথে কোরআনের কথা অনুযায়ী, কেন যে কোনো ধর্মগ্রন্থের কথা অনুযায়ী যদি আপনি গুরু দ্বারা প্রাপ্ত হয়ে যদি অভ্যাসের দ্বারা সঠিক কর্মে লিপ্ত না থাকেন, তাহলে আপনি জান্নাতবাসী বা স্বর্গলাভ করতে পারবেন না। অভ্যাসের দ্বারা যখন আপনি আপনার লক্ষ্য মানে আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন, তখনই আপনাকে আল্লাহ বা ঈশ্বর ডেকে পুরস্কার স্বরূপ ডেকে আপনাকে জান্নাতবাসী করবেন বা স্বর্গলাভ করাবেন। আপনাকে ওই একবার কি দরুদ পড়ে নিলেন, কি সারা জীবন আপনি কি কাজ করলেন, কি কাজে লিপ্ত ছিলেন না দেখে আল্লাহ আপনাকে জান্নাতবাসী করে দেবে? এগুলো বিশ্বাস করা যায়? তাহলে অভ্যাসের দ্বারা আপনি জান্নাতবাসী হবেন, সেই কর্ম যে কর্ম কোরআনে কিংবা গীতায় কিংবা যে কোনো ধর্মগ্রন্থে করতে বলেছে। তা না হলে কিন্তু ওই 1000টা দরুদ পড়লেও আর 1000 বার আপনি হজ করে এলেও আপনি জান্নাতবাসী হবেন না। ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আধ্যাত্মিক ভারত, ভারত পৃথিবীর শান্তির কথা বলে।